আজকে আমি আরও একটা নতুন মজার গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। তো গল্পটি কেমন হয় চলো আমরা সেটা দেখি। আমরা দেখতে পারছি এক স্বামী আর তার স্ত্রীর মধ্যে এক কথা কাটাকাটি হচ্ছিল। তখন তাদের বাড়ির সামান দিয়ে তাদের মা হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু তারা সেই কথাবার্তা বলা দেখে তাদের মা সেখানেই থেমে যায় আর সব কথা শুনে। আমি আর এইভাবে এই সংসারে একা একা কাজ করতে পারবো না। এই গরমের মধ্যে আমি রাত দিন সব সময় কাজ করে যাব, আর আমার স্বামী কামাই করবে আর ওরা সবাই বসে বসে খাবে। আজকে এই সিদ্ধান্ত একটা নিতেই হবে। ওগো, কি হয়েছে? এত রাগ করে আছো কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? এই সংসারে আমি আর থাকতে পারবো না। তোমার ওই বুড়ো মা বাবা আর উড়ানচণ্ডী বোনকে আমি আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যে করো হোক, সংসার আলাদা করো। আসতে বলো, কেউ শুনতে পাবে। শুনলে শুনুক, তাতে আমার কি? আমি কি কিছু খারাপ বলেছি? আমার সংসারের চিন্তা কি আমার করতে হয় না? এ তো হবেই, তাই বলে এত সকাল একদিন যেতে দাও। বাবা মাকে বললে আলাদা হব, না হলে এই সমাজের লোকেরা আমাদেরকেই খারাপ বলবে। তুমি কয়েকদিন সেইভাবেই মানিয়ে চলো, তারপরে আলাদা হব। তাই যেটাই বলুক, ছোট্ট একটা দোকান দিয়ে অতগুলো পরিয়াল পালা সম্ভব নাকি? কয়েক পয়সা থাকে তোমার পকেটে, এভাবে নিজের সংসার আর করা হবে না। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন এভাবে? তোমাকে কি কিছু বলেছে? তুমি আমায় বলতে পারো। হ্যাঁ, সে তো জানি, কিন্তু কে কি বলেছে এটা আমায় আগে বলো তো। তুমি তুমি এইভাবে কাঁদছো কেন? রবিন আর তার বউ আমাদের বোঝা মনে করে, তাই তারা আলাদা হতে চায়। এইসব কি বলছো মা? তোমাকে এইসব কে বলেছে? আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না। দাদা কখনোই আমাদের থেকে আলাদা হতে পারে না। হয়তো কেউ আমাদের দেখে জ্বলছে, তাই তারা তোমাকে কিছু মিথ্যে কথা বলছে। আর তখনই সেখানে রবিন চলে আসে। রবিন চলে আসে বলে যে, না সুতো, কেউ কিচ্ছু বলে নাই। আসলেতে তোর বৌদি আর এই সংসারে থাকতে চায় না, আর সে একা একা এই সংসার আর রাখতে পারবে না বলেছে। এখানেই নবীন চলে আসে। নবীন চলে সব কথা খুলে বলে, আর সে বলে যে তোদের বৌদি আর এই সংসারে থাকতে পারবে না। সে একসাথে আর এই সংসার করতে চায় না, তাই সে আলাদা হয়ে যাবে। তারপর এই কথা শুনে রিনা আর তার মা থেমে যায়। তখন রিনা বলে, ছি দাদা, তুই এরকম করতে পারলি? তুই তোর বউয়ের জন্য তুই আমাদের পর করে দিলি। এই কথাটা মনে রাখিস। তখনই সবাই সেখানে চলে আসে। চলে আসার পর রবিন সব কথা তার বাবাকে বুঝিয়ে বলে। তার বাবা শুনে, তারপর সে অনেক কষ্ট পায় মনে। বাবা, আমাদের ক্ষমা করে দিও, আমি আর তোমাদেরকে পালতে পারবো না। দেখুন বাবা, আপনারা যেইভাবে পারেন আপনারা নিজের নিজের সংসার চলে খান। এইভাবে আমরা সংসার করলে আমাদের ভবিষ্যতের কথা আর ভাবতে পারবো না। আমারও তো নিজের ভবিষ্যৎ আছে, তাই না? নিজের সন্তানের কথা ভাবতে হবে। হ্যাঁ, তোমাদেরও বৌমা তো ঠিকই বলেছে, আমাদেরও তো বাচ্চা কাচ্চা হবে। এর ভবিষ্যতের কথা আমাদের তো চিন্তা করতে হবে, তাই না? যা বাবা, ঠিক আছে, তোরা নিজের মতে নিজে আলাদা হয়ে খা। দেখি উপরওয়ালা আমাদের না খেয়ে মারে নাকি। তোদের পয়সা আমাদের 1 টাকাও লাগবে না। যা, তোরা সুখী হ আর নিজের মতে নিজের সংসার কর। দিনের পর দিন, রাতের পর রাত না জাগিয়ে
আমরা তোদের জন্য কষ্ট করে নিজে না খাইয়ে তোদেরকে মানুষ করেছি। ভেবেছিলাম বুড়ে বয়সে একটু সুখে থাকবো। এইভাবে তারা অনেক কষ্ট করে নিজের সংসার চালায়, কিন্তু কিছু উপার্জন না থাকা সত্ত্বে একা একা সে পরিবার চালাতে পারে না। তাদের বুড়ো বাবাটা অত কষ্ট করে সেখানে কাজ খুঁজতে খুঁজতে বের হয়, আবার বাড়িতে ফিরে এসে দেখে খাবার নাই। তখন এইভাবেই তারা কেঁদে কেঁদে দিন রাত কাটায়। আর ছোটবেলার সব কথাই তাদের মনে পড়ে যায়। তারা কিভাবে নিজে না খাইয়ে ছেলে মেয়ে দুটোকে পালছিল। তারপর ওগো, আজকেও কি কিছু কাম পেও নাই তুমি, নাকি আজকেও তুমি খালি হাতে চলে এসেছো? না গো শ্যামলা, আমি আজকে কোনো কাজ পাই নাই। আর আমি কাজের উদ্দেশ্যেই তো প্রত্যেক দিন সকালে বার হই, তাই না? দেখি বৌমার কাছে যাই। ও গো বউ, কিছু খেতে দাও। কিছু কি খেতে আছে? আমরা কয়েকদিন ধরে না খেয়ে আছি সবাই। কি বাবা, আপনি না সেদিন খুব বড় বড় কথা বললেন যে আপনাদের কি উপরওয়ালা না খেয়ে মারবে নাকি? এভাবে বলো না বৌমা, কিছু থাকে আমাদের দাও। না বাবা, আমি আপনাদের কিছুই সাহায্য করতে পারবো না। আপনি এখন চলে যেতে পারেন। ওর নবীনের বাবা সেখান থেকে চলে যায়। আর তখনই নবীন এসে বলে যে, বাড়িতে কে আসেছিল? কই, কেউ তো এসেছিল না, একটা ভিখারি এসেছিল। সে আমার কাছে খাবার চাচ্ছিল। একদিন নবীনের বউ পিঠা ভাজছিল, তখনই নবীন বলে, ওগো, কয়টা বেটা বাবা মাকে দেই, মনটা খুব খারাপ লাগছে। দেখো, ওদের কথা বললে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। তোমার পিঠা তোমার বাবা মাকে খাওয়াও। ঠিক আছে, দিতে হবে না, আমরা একাই খাবো। এইভাবে বাড়ি চলে যাওয়া ভয় দেখিয়ে তাকে আটকাতে হবে আমার। আর এইভাবেই তাকে আমার নিজের বসে করে রাখতে হবে, যাতে তার বুড়ো বাবা মাকে না দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আর নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট পার্ট এক ইন্টারেস্টিং গল্প নিয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের মাঝে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।